তোমাদের সপ্তম শ্রেণীর মডেল নাম্বার 1 ম্যাথ মানে অল সাবজেক্টের কোশ্চেনটা ব্যাংকটা আছে, তারই মডেল নাম্বার 1 ম্যাথের। আলিপুরদুয়ার এমসি মিডিয়াম হাই স্কুল এইচএস পেজ নাম্বার হচ্ছে 147। দেখো একের আরেকটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড গতিবেগে কিলোমিটার পার ঘন্টা এককে প্রকাশ করলে হবে বি মানে 36 কিলোমিটার পার আওয়ার। সঠিক উত্তরটি নির্বাচন করতে বলেছে a বাই b x প্লাস 1 ইকুয়ালস টু 1 হলে x ইকুয়ালস টু কত হবে, এটা আমরা সলভ করেছি। আমি ax বাই b প্লাস 1 ইকুয়ালস টু 1 বা ax বাই b ইকুয়ালস টু 1 মাইনাস 1, এখানে প্লাস ছিল তাহলে ওইদিকে গেলে হয়ে যাবে মাইনাস, ইকুয়ালস টু 0, ax বাই b ইকুয়াল টু 0, x ইকুয়ালস টু 0। তিনটা দেখো 300 বলেছে যে সুষম বহুভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণ 60 ডিগ্রি, তার বাহুর সংখ্যা হবে 6টি। দেখো 360 এর সঙ্গে 60 কে যদি আমরা ভাগ করি তাহলে পাবো 6টি। শূন্যস্থান পূরণ করতে বলেছে 1.214287 এর 5 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তাহলে হবে 1.21429। পাঁচেরটা সত্য মিথ্যা লিখতে বলেছে, রম্বস এক বিশেষ ধরনের বর্গক্ষেত্র, এটা হবে মিথ্যা। তারপরে বলেছে x প্লাস 1 এর স্কয়ার প্লাস y মাইনাস 1 এর স্কয়ার ইকুয়ালস টু 0 হলে x ও y এর মান কত হবে, x এর y এর মান হবে 0। তাও কি করে x প্লাস 1 এর হোল স্কয়ার ইকুয়ালস টু 0 বা x প্লাস 1 ইকুয়ালস টু 0 বা x ইকুয়ালস টু মাইনাস 1, কারণ প্লাস ছিল ওখানে মাইনাস হয়ে যাবে, বা x y মাইনাস এটা আলাদা, y এটা আলাদা, y minus 1 এর হোল স্কয়ার ইকুয়ালস টু 0 বা y minus 1 ইকুয়ালস টু 0, তাহলে y ইকুয়ালস টু হবে 1 আর x ইকুয়ালস টু 1, y ইকুয়ালস টু হচ্ছে 1। দুইয়ের একেরটা দেখো রম্বস ও বর্গক্ষেত্রের মধ্যে একটি সাদৃশ্য ও একটি পার্থক্য লেখো। রম্বস ও বর্গক্ষেত্রের সাদৃশ্য, এদের প্রত্যেকের বাহুর দৈর্ঘ্য সমান হয়। পার্থক্য, বর্গক্ষেত্রের প্রতিটি কোণ 90 ডিগ্রি কিন্তু রম্বসের প্রতিটি কোণ সমকোণ নয়। তারপরে দেখো 4x স্কয়ার প্লাস 9y স্কয়ার ইকুয়ালস টু 12x হলে x ইস টু y এর মান নির্ণয় করতে বলেছে। x তাহলে দেখো বা 4x স্কয়ার মাইনাস 12xy প্লাস 9y স্কয়ার একসঙ্গে নিলাম, যে ইকুয়ালস টু 0 লিখলাম। দিয়ে 2x স্কয়ার ভেঙে নাও, 2 ইনটু a minus b হোল স্কয়ারের ফর্মে ভেঙে গেলে এটা হচ্ছে ইকুয়ালস টু 0। তাহলে এটা কার সূত্রে a minus b হোল স্কয়ার, তাহলে a minus b হোল স্কয়ার লিখলাম, মানে 2x minus 3y স্কয়ার ইকুয়ালস টু 0। তাহলে 2x minus 3y ইকুয়ালস টু 0, 2x ইকুয়ালস টু 3y, x by y ইকুয়ালস টু 3/2, তাহলে x is to y ইকুয়ালস টু 3:2। 3 কি বলতে 30 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার জমির বাইরে চারিদিকে 1 মিটার চওড়া রাস্তা আছে, রাস্তা সহ জমির পরিসীমা কত হবে। বর্গাকার জমির একটি বাহু দৈর্ঘ্য 30 মিটার, জমির বাইরে চারিদিকে 1 মিটার চওড়া রাস্তা আছে, রাস্তা সহ বর্গক্ষেত্রাকার একটি বাহু দৈর্ঘ্য 30 প্লাস 2 into 1 মিটার 32 মিটার, রাস্তা সহ বর্গক্ষেত্রের পরিসীমা 32 into 4 মিটার, তাহলে 128 মিটার। তাহলে চারেরটা দেখো দৈর্ঘ্য প্রস্থের অনুপাত ইকুয়ালস টু 5:2। ধরি দৈর্ঘ্য হচ্ছে 5x সেমি আর প্রস্থ 2x সেমি, পরিসীমা 2 5x প্লাস 2x সেমি। সমীকরণ আকারে প্রকার করে পাই 2 5x প্লাস 2x ইকুয়ালস টু 560। পাঁচেরটা সমকোণী ত্রিভুজ তাই একটি কোণ সমকোণ ইকুয়ালস টু 90 ডিগ্রি, অপর কোণ 50 ডিগ্রি। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি। তৃতীয় কোণের মান 180 ডিগ্রি মাইনাস 90 প্লাস 50 ডিগ্রি, 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি, দুটো প্লাস করে লিখলাম, যে মাইনাস করে হচ্ছে 40 ডিগ্রি, অপর দুটি কোণ হচ্ছে 90 আর 40 ডিগ্রি। a minus b 6টা, a minus b equals to 2, ab equals to 8, a square plus b square equals to a minus b whole square plus 2ab। তাহলে 2a square এটা সূত্র ভেঙে দিলাম আমরা, 2 square plus 2 into 8 তাহলে 4 plus 16 20। 7টা 1 ঘন্টা equals to 60 মিটার, 5 ঘন্টা equals to 300 মিটার, 30 মিনিটে যায় 300 কিমি, 1 মিনিটে যায় 300 বাই 300 কিমি, 300 মিনিটে যায় 300 কিমি আর 1 মিনিটে যায় 300 বাই 300 কিমি, 10 মিনিটে যায় 300 ইনটু 10 বাই 300, 300 কেটে গেল, দিয়ে হলো 10 কিমি, 10 মিনিটে ট্রেনটি যাবে 10 কিমি। তারপরে তিনের রাইটটা দেখো 22 জন পাবে 735 টাকা, তাহলে একজন পাবে 735 বাই 22, তাহলে ভাগ করলে এরকম হচ্ছে 33.41 টাকা। প্রত্যেক পাবে 33.41 টাকা। একজন পাবে 33.41 টাকা, 22 জন পাবে 33.41 ইনটু 22, তাহলে ইকুয়ালস টু 735.02 টাকা। টাকা বেশি হবে, এটার সঙ্গে মাইনাস করে দেবে 2 টাকা। ধরি জমিটির প্রস্থ x মিটার, দুয়েরটা এটা, আর দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার। জমিটির ক্ষেত্রফল 30x বর্গ মিটার বা মিটার স্কয়ার। 150 টাকা জমি চাষ করতে খরচ হয়েছে যখন ক্ষেত্রফল 30x মিটার স্কয়ার মানে বর্গ মিটার। 1 টাকা জমি চাষ করতে এটাকে ডট দিয়ে দিয়েছি 30x বাই 150 মিটার স্কয়ার বা বর্গ মিটার। তারপরে 120 ডট দিয়ে দিয়েছি 30x ইনটু 120 বাই 150, তাহলে হচ্ছে x বর্গ মিটার, 24x বর্গ মিটার। জমিটির প্রস্থ 5 মিটার যদি কম হতো তাহলে প্রস্থ হতো x minus 5 মিটার আর দৈর্ঘ্য হতো 30 মিটার। এখানকার তখন ক্ষেত্রফল হবে 300 মাইনাস 5 বর্গ মিটার। তাহলে 17 সালে 300 x মাইনাস, আচ্ছা 300 এটা আছে x মাইনাস 5 বর্গ মিটার, 300 x মাইনাস 5 ইকুয়ালস টু 24x বা 30, আচ্ছা 30 এটা 30 x মাইনাস 5 ইকুয়ালস টু 24x, তাহলে 30x মাইনাস 150 ইকুয়ালস টু 24x। 30x মাইনাস 24x ইকুয়ালস টু 150, x 6x ইকুয়ালস টু 150, তাহলে
এক্স ইকুয়ালস টু 150/6 ইকুয়ালস টু 25 মিটার। তিনেরটা দেখো 33 সেকেন্ডে যায় বা 220 মিটার প্লাস নিচের দৈর্ঘ্য, 18 সেকেন্ডে যায় 100 মিটার প্লাস নিজের দৈর্ঘ্য। এবার বিয়োগ করলাম, 12 সেকেন্ডে যায় হচ্ছে 120 মিটার প্লাস নিজের দৈর্ঘ্য। তারপরে দেখো 12 সেকেন্ডে যায় 120 মিটার, তাহলে 1 সেকেন্ডে যায় 120/12, তাহলে হচ্ছে 0 ক্যাটাগরি করলাম। তাহলে 1 সেকেন্ডে যায় হচ্ছে 10 মিটার, আর 30 সেকেন্ডে যায় হচ্ছে 10 × 30, তাহলে 300 মিটার। 210 মিটার প্লাস নিজের দৈর্ঘ্য 300 মিটার, নিজের দৈর্ঘ্য ইকুয়ালস টু 300 মাইনাস 220, 80 মিটার। ট্রেনের গতিবেগ হচ্ছে 10 মিটার বাই সেকেন্ড আর পার সেকেন্ড, আর দৈর্ঘ্য হচ্ছে 80 মিটার। চারিটা দেখো ধরি প্রস্থ হচ্ছে x মিটার, দৈর্ঘ্য 2x, ক্ষেত্রফল 2x স্কয়ার মিটার স্কয়ার। 21 টাকা খরচ হয় 1 বর্গ মিটারে, 1 টাকা খরচ হয় 1/21 বর্গ মিটারে, তাহলে 6048 টাকা খরচ হয় 6048/2 মানে 288 বর্গ মিটারে। 17 2x স্কয়ার মাইনাস 288 বা x স্কয়ার ইকুয়াল টু 288/2, তাহলে 144, এটাকে বর্গমূল করলে হচ্ছে 12 মিটার। দৈর্ঘ্য 12 মিটার, প্রস্থ হচ্ছে 2 গুণ করলে হয় 24 মিটার। মঞ্চটির দৈর্ঘ্য 12 মিটার আর প্রস্থ হচ্ছে 24 মিটার। তারপরে 4 এর রাকেটটা দেখো, x ইকুয়ালস টু 2x প্লাস 4y মাইনাস 2z, y ইকুয়ালস টু 5x মাইনাস y ইকুয়ালস প্লাস 7z, z ইকুয়ালস টু 3x, এর আনসার ছিল x মাইনাস y প্লাস z, তাহলে 2x plus 4y minus 2z minus 5x plus y minus 7z plus 3x plus 2y minus z, তাহলে হচ্ছে 7y minus 10z। এবার দুইটা দেখো 5x square plus 7x x minus 2 minus 3 2x minus 1 5x square plus 7x square minus 14x minus 6x plus 3 12x square minus 20x plus 3 12x square minus 18x minus 2x plus 3x 6x 2x minus 3 minus 1 2x minus 3 x 6x minus 1 2x minus 3। এবার দেখো পাঁচের একটা LHS 25p স্কয়ার মাইনাস এটা ছিল 5p স্কয়ার, দিয়ে এবার এভাবে a মাইনাস b হোল স্কয়ার ফর্মে নিলাম, দিয়ে ওটাকে লিখলাম a মাইনাস b মানে 5p মাইনাস 2q স্কয়ার, দিয়ে এটাকে লিখলাম p ইকুয়ালস টু q ইকুয়ালস টু -1, দিয়ে 5 × 2 মাইনাস 2 × 1 মাইনাস 1, 10 প্লাস 2 এর হোল স্কয়ার 12 স্কয়ার 144। আর এইটা তাহলে প্রুফ হয়ে গেল। তাহলে দুইটা দেখো x বাই y ইকুয়ালস টু y বাই x প্লাস 3/2 বা x বাই y মাইনাস y বাই x ইকুয়ালস টু 3/2, উভয় পক্ষকে বর্গ করে পাই x মাইনাস x বাই y মাইনাস y বাই x, তাহলে হোল স্কয়ার মাইনাস 3/2 এর হোল স্কয়ার বা x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়ালস টু 2 × x বাই y ইনটু y বাই x, কাটাকুটি হয়ে গেল, প্লাস 4y স্কয়ার বাই x স্কয়ার ইকুয়ালস টু 9/4, x স্কয়ার বাই y স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস বাই x স্কয়ার 9/4 plus 2 9 plus 8 by 4 17/4, তাহলে হচ্ছে 4/1/4। তিনটা হচ্ছে p by q plus r by s, তাহলে এটা লিখলাম, বা p by q minus q by p, তাহলে s by r minus r by s, উভয়পক্ষ বর্গ করে পাই, বর্গ করলে p স্কয়ার মাইনাস q by q স্কয়ার মাইনাস 2 × pq ইনটু qp প্লাস q স্কয়ার বা p স্কয়ার, তাহলে এইভাবে করলে এটাকে তুমি ইনটু s বাই a দের কাটাকুটি হয়ে গেল, আর প্লাস r স্কয়ার তোমরা দেখে নেবে, এটা বোঝা যাচ্ছে ভালো করে। p স্কয়ার বাই q স্কয়ার প্লাস q স্কয়ার বা p স্কয়ার s স্কয়ার বাই r স্কয়ার প্লাস r স্কয়ার বাই s স্কয়ার, দিয়ে মাইনাস ইকুয়ালস টু 5 স্কয়ার r স্কয়ার মাইনাস q স্কয়ার বাই p স্কয়ার, প্রমাণিত হয়ে গেল, ঠিক আছে। দেখো এবার চারেরটা x ইকুয়ালস টু a প্লাস 1/a, তাহলে x4 প্লাস y টু দি পাওয়ার 4 মাইনাস 2x y স্কয়ার বা x স্কয়ার এর হোল স্কয়ার মাইনাস 2 × x স্কয়ার y স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার x স্কয়ার মাইনাস y স্কয়ার হোল স্কয়ার x প্লাস y x মাইনাস y হোল স্কয়ার a প্লাস 1/a প্লাস a মাইনাস 1/a, কাটাকুটি হয়ে গেল a প্লাস 1/a মাইনাস a প্লাস 1/a স্কয়ার, তাহলে কাটাকুটি হয়ে গেল 2a প্লাস ইনটু 2/a, কাটাকুটি হয়ে গেল 4 স্কয়ার দিয়ে 16 হচ্ছে आंसर। দিয়ে তারপরে দেখো 6 এর আরেকটা, 6 এর আরেকটা দেখো, 6 এর আরেকটা তোমরা দেখে নাও, আশা করছি বুঝতে পারবে। দুইটা দেখে নাও, আচ্ছা হচ্ছে a স্কয়ার এর হোল স্কয়ার প্লাস 2a স্কয়ার b স্কয়ার প্লাস b স্কয়ার এর হোল স্কয়ার মাইনাস a স্কয়ার b স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস মানে এটাকে এটা ফর্মে লিখে দিলাম, যে মাইনাস যেটা ছিল a b কে একসঙ্গে লিখে দিলাম, দিয়ে এভাবে যেগুলো চিহ্নগুলো ছিল ওগুলো লিখে দিলাম, খুব ভালোভাবে বোঝা যাচ্ছে আশা করছি। আর এটাকে দেখো ফার্স্টে আমরা এই পার্টটাকে লিখে নিলাম, তারপরে এটাকে ভেঙে দিলাম, এগুলোকে ভেঙে দিবে সব সূত্রের আকারে, এটাকে সূত্রে আনবে, তাহলে এটা কি হচ্ছে a প্লাস, এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ারের সূত্র, তাহলে এটাকে সূত্র এভাবে এনে দিতে হবে, ঠিক আছে। তারপরে সাথে রাইটটা দেখে নাও, দুইটা দেখো, তোমরা এটাকে স্টপ করে দেখে নিতে পারো। তো আশা করছি আজকে ভিডিওটা ভালো লেগেছে, আমি আজকে জ্যামিতিটা করাচ্ছি না, তোমরা কমেন্ট করলে আমি নেক্সট পার্টে করাবো।